আসসালামু আলাইকুম। এই যে আমার কাকা একজন সরল মনের মানুষ। তিনি অত্যন্ত সহজ সরল গ্রামের একজন মানুষ। সে শহরে আসছে, শহরে আইসা কিছু খপ্পরের পাল্লায় পড়ছে। খপ্পরের পাল্লায় কিভাবে কাকা পড়লো এটা আপনাদের সবাইকে জানাবে। এটা একটা সতর্ক করার জন্য, ঠিক আছে? আপনারা এ থেকে সতর্ক থাকবেন। কাকা, কিভাবে এই কাজটা হইলো? আরে আমি আপনার কাপড় চাপড় কিনছি বাড়ির জামুগা। হ্যাঁ। এরপর এক লোকে কাজের কথা কইয়া নেয়া হুম। আমার মনে হয় কি মেডিসিন খাওয়াইলো, খাওয়াই কাপড় টাপড় মোবাইল টোবাইল 9,210 টাকা আসলে এগুলি নিয়ে গেছে। জামাটা সহকারে নিয়ে গেছে, জামা সহ নিয়ে গেছে। সুরা জামা তো গেছে একটা, এটা গায়ে দেওয়ার মতো। এখন আপনার সাথে পরিচয় হইলো কিভাবে? পরিচয় আমি যাওয়ার পথে মনে করেন মানিকগঞ্জেতে আমি সেলফি বাসে উঠলাম নবীনগর। হ্যাঁ। আমি গাড়ির মধ্যে ঘুমাই গেছি, গেলাম সে একটু অন্য জায়গার মধ্যে গেলাম যে ভাই এখান থেকে টঙ্গি যাওয়ার রাস্তা কি, আপনি কি করেন? আমি তো বিল্ডিং এর কাজ কাম করি। হ্যাঁ। কথা হলে আমার লগে ভালো একটা কাজ আছে, আমি এটার আগে কাজ করে গেছি, আমার লগে লোক আমার লগে লোক আপনার ফেরি পার করে গলন্দর রুম ভাড়া করে পরে বাটাত খায় ঘুমানি টাইমে এক কাপ চা আনলো। চা খাওয়ার পরে আমার শরীর মনে করেন জিনজি করতে করতে কিছুক্ষণ পরে দিয়ে আমি জ্ঞান আর হয়েছি, আমার কাপড় শরীরে জামার হতে নিয়ে গেছে। আমি চিন্তা করি এই কাম যাতে আল্লাহ দিনের মধ্যে মানুষ না করে, এতে মানুষ মারা লানি বলা। যাই হোক, আমাদের কাকা অত্যন্ত সহজ সরল মানুষ। তার যা সয় সম্বল ছিল সেই সয় সম্বলটুকু নিয়ে গেছে। আপনার যে সকালবেলা উঠে যে একটা চা খামো এই টাকাটা তো হয়ে গেছে। এই জায়গায় মোবাইল মানুষ আমরা এখন এত অমানুষ হয়ে গেছি যা নাকি কি বলবো। এখন এই যে কাকার মুখ থেকে আপনারা শুনতে পারলেন। অতএব আপনারা যেখানেই চলাফেরা করবেন, যেভাবেই চলাফেরা করবেন, অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন। দূরে থাকা ভালো, অপরিচিত লোকের থেকে দূরে থাকা ভালো, কারণ মানুষ চেনার কোনো উপায় নেই বর্তমানে। ভালো মনে করবেন সেই খারাপ বেশি, সেই খারাপ বেশি। কারণ পরিচিত সুর ভালো, অপরিচিত হুজুরও ভালো না আমি মনে করি। আমার আপনার যে জিনিসটা খাওয়াইছে আমার কত একটা লোকের যদি ফার দিয়ে মাইরালা বা জব করে এর মনে কষ্ট থাকতো না। আজকে মনে 27 দিন আছে, এখন আমার শরীর ঠিক হয় নাই। এখন তো আমি বিপাকে বইরা মনে করেন একদিন কাজ করি একদিন বেকার থাকি, শারীরিক অবস্থা ভালো যাইতেছে। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা খাওয়া দাওয়া করি মনে করেন মজা ভালো মন্দ বুঝি না, পেট বললে বুঝি যে আমার পেট ভরছে। এমন জিনিস খাওয়াইছে মনে করেন ভালো মন্দ বুঝার রাস্তা নেই, আর মাথা শাসা হরে। কয়জন ছিল তারা? একজনই কাজের কথা কয়ে নিল যে ভালো কাজ আছে একটা বিল্ডিং এর 7 তলা, এই কাজের কথা কয়ে নিয়ে আমার পরে এই কাজ করলো। একজন তিনি একজন গরিব মানুষ, সরল মানুষ, তার কাছ থেকেই সব বাচ্চারা কাপড় কিনছি, বাচ্চারা কাপড় কিনে আনি, বাচ্চার কাপড় কিনে নেয়। এই জন্য আমার একটা ছোট বাচ্চা আছে, এই কাপড়টি এখান থেকে কিনছি 450 টাকা। এই কাপড়গুলি চেয়ে গেছে আর সবগুলি নিয়ে গেছে। আমার লুঙ্গি জামা যা আছে সব লয়ে গেছে, একটা জামা চেয়ে গেছে পুরো মনে করেন এই জামাটা গায়ে দেওয়ার মতো না, এই যে গায়ে দেওয়ার মতো না। আচ্ছা, ঠিক আছে। এই যে আপনার যে পরিস্থিতিটা হয়েছে এটা জন্য সবাই যেন আপনারা সতর্ক থাকেন, সেই জন্য আমি সবাইকে সতর্ক করার জন্য কাকার একটা সাক্ষাৎকার নিলাম। কাকা, আপনার এইটা আমি প্রচার করে দেবো, সবাই যেন এই ধান্দাবাজের কবলে না পড়ে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।